সারা বিশ্ব যখন করোনার মহামারী থেকে বেঁচে উঠতে পারেনি, সেখানে ভয়াল থাবা কিন্তু আমাদের বাংলাদেশেও পড়েছে এবং দেখা গেছে যে সারা বিশ্বে যেমন মৃত্যুর হার, আমাদের বাংলাদেশেও কিন্তু কন্টিনিউয়াসলি সেই মৃত্যুর হার কিন্তু রয়েই গেছে, আমরা কিন্তু কমাতে পারিনি। এবং রিসার্চ বলছে যে এই মৃত্যু হারের মধ্যে যারা কোমরবিডিটি আছে তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, এবং যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তারাও কিন্তু এদের মধ্যে পড়ছে। দর্শক, আজকে কথা বলবো ভিটামিন ডি নিয়ে। ভিটামিন ডি এর যে কী ধরনের খাবারে আছে, কোন পরিস্থিতিতে আমরা সবচেয়ে বেশি ভিটামিন ডি আমাদের বডিতে তৈরি করতে পারি, এবং কোন কোন অভ্যাসটা চেঞ্জ করলে আমাদের শরীরে ভিটামিন ডিটা যে ডিপোজিট হওয়ার হার সেটা ভালো থাকবে। কারণ আমরা সবসময় একটা জিনিস খেয়াল করেছি যে আমরা যারা পুষ্টিবিদরা আছি, ভিটামিন ডির অভাবজনিত লক্ষণ কিন্তু আসলে তেমন দেখা যায় না। সাধারণত অবসাদগ্রস্ত, মুড সুইং এবং শরীর একটু টায়ার্ড লাগা, কোনো কাজে মনোযোগ থাকে না, এই ধরনের সিমটমগুলোকে আমরা আসলে তত বেশি জোরদার করি না। যখনই দেখা যায় অন্য কোনো শারীরিক সমস্যা নিয়ে ডক্টরের কাছে যান, যখন ইনভেস্টিগেশন হয়, তখন কিন্তু দেখা যায় যে ভিটামিন ডি পরীক্ষা করতে দিলে আমাদের লেভেলটা তখন কম আসে। এটা একটা অ্যালার্মিং। আমাদের বাংলাদেশে অনেক অনেক বেশি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির হার যুক্ত মানুষ পাওয়া যাচ্ছে। সেখান থেকেও কিন্তু আসলে সচেতন হতে হবে যে খাবারের মাধ্যমে আমরা কতটুকু ভিটামিন ডি নিতে পারি। মজার ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের আশেপাশে যতগুলো খাবার আছে তার মধ্যে ভিটামিন ডি যুক্ত খাবার কিন্তু খুব কম পরিমাণ পাই। খুব বেশি পাই হচ্ছে ডিমের কুসুমে, এবং সেটা অনেকেই কিন্তু কোলেস্টেরল ভয়ে খেতে চান না, কিন্তু এটা কিন্তু আপনাকে জানতে হবে ডিমের যে কুসুমে কোলেস্টেরলটা আছে সেটা কিন্তু এইচডিএল এর পরিমাণ বেশি, মানে গুড কোলেস্টেরলের পরিমাণ বেশি। সো এটা নিয়ে আতঙ্কিত না হয়ে আপনার খুব সহজলভ্য ভিটামিন ডি যদি আপনি পেতে চান খাবারে, আপনার ডিমটাকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। এর পাশাপাশি আপনি দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার রাখতে পারেন। মাশরুমে আপনি পাবেন, আপনি মটরশুঁটিতে পাবেন, এবং সামুদ্রিক মাছের মধ্যে পাবেন। এখন প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, যদি অ্যাভেলেবেল হয় সেটা খেতে পারেন। ইলিশ মাছের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যত খাবারই খাই না কেন 30%-এর বেশি আমাদের বডিতে কিন্তু খাবার থেকে সেটা শোষণ হতে পারে না। সেজন্য ভিটামিন ডি 70%-এর উপরে আমাদের বডিতে নির্ভর করে হচ্ছে সূর্যের আলো, যেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ন্যাচারাল ভিটামিন ডি। অনেকেই মনে করেন সূর্যের আলো দাঁড়ালেই হয়তো ভিটামিন ডি আমাদের বডিতে তৈরি হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। আপনাকে জানতে হবে যে সকাল 10টা থেকে দুপুর 3টা-4টার মধ্যে যে রোদটা আসে সেটাতে যদি আপনি দাঁড়াতে পারেন 15 থেকে 20 মিনিট, তাহলে সেই যে আলট্রাভায়োলেট রেটা আছে আমাদের স্কিনে পড়ার পরে সেটা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে লিভার এবং কিডনিতে যে ভিটামিন ডিতে পরিণত হয় এবং সেটা স্টোর হয় আমাদের বডিতে কাজ করে। তবে খেয়াল রাখতে হবে, যারা কালো হয়ে যাওয়ার ভয়ে বিভিন্ন কাপড় গায়ে দিয়ে তারপর রোদে দাঁড়াচ্ছেন, তাদের জন্য দুঃখজনক ব্যাপার হলো গিয়ে সরাসরি আমাদের স্কিনে যদি ভিটামিন ডি বা সূর্যের আলোটা যদি না লাগে, তাহলে কিন্তু সেটা আমাদের বডিতে ভিটামিন ডি তৈরি করতে পারে না। সো 18 থেকে 24% শরীরের অংশ আমরা অনাবৃত রেখে যদি সেটা সানলাইটে দেই বা সূর্যের আলোতে দেই, তাহলেই কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি বা আলট্রাভায়োলেট রের মাধ্যমে তৈরি হবে। তবে খুশির ব্যাপার হলো যে এর জন্য প্রতিদিন আপনাকে কিন্তু রোদে দাঁড়াতে হবে না। আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন যদি রোদে দাঁড়ান, তাহলে যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আপনার বডিতে তৈরি হবে সেটা কিন্তু স্টোর হয়ে থাকবে। এটাই কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার বডিতে কাজ করতে পারবে। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আমরা ভিটামিন ডি বডিতে সূর্যের আলোর মাধ্যমে নিলাম এবং খাবারের মাধ্যমে নিলাম, তবে এর সাথে কিন্তু আপনার গিয়ে ক্যালসিয়াম সেটারও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার বডিতে থাকতে হবে ভিটামিন ডিটা কাজে করার জন্য। এর জন্য দুধটা আপনি খেতে পারেন, ছোট মাছ খেতে পারেন, যেগুলো ক্যালসিয়ামের খুব গুড সোর্স। সো এই দুটো মিলেই কিন্তু আপনার বডিতে ইমিউন সিস্টেম বুস্ট আপের যে কাজটা আছে সেটা করে থাকে। তাহলে নিশ্চয়ই জেনে গেছেন যে ভিটামিন ডির উপকারিতা কী, কিভাবে আমাদের বডিতে এটা কাজ করে, কতটুকু আমাদের বডিতে রাখতে হবে এবং কেন প্রয়োজন।